গাজীপুরে 5 খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গাজীপুর কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাক চালক মোহাম্মদ ফুরকান মিয়া, 40। হত্যার পর এক আত্মীয়র ফোন করে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শুক্রবার 8 মে রাতে কাপাসিয়া উপজেলায় রাউকুনা গ্রামের এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার 9 মে সকালে 5টি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন খানম, 40 এবং তাদের 3 মেয়ে মিম, 16, মারিয়া 8 ও ফারিয়া 2 এবং ফুরকানের শ্যালক রসুল, 22। নিহত শারমিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় পাইকান্দি গ্রামের মোহাম্মদ শাহাদাত মোল্লার মেয়ে। ফুরকান নিজেও গোপালগঞ্জ সদরে মিরি এবং মুনিনাথপুরের গ্রামের মোহাম্মদ আতিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে কাপাসিয়া ইউনিয়নের রাউকুনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে। সেখানে গত 4 মাস ধরে স্ত্রী সন্তান সহ ভাড়া বাসায় থাকতেন ফুরকান। সরজমিনে দেখা গেছে স্ত্রী শারমিনকে জানালাই গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অন্য 4 জনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মরদেহ যে 3টি স্থানে পড়েছিল, প্রতিটি জায়গাতে মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো কোনো মামলার নথিপত্র। বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে পুলিশ। নিহত শারমিনের চাচি ইবা রহমান জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করে আসছিলেন ফুরকান। তার ধারণা, মাদক সেবন করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্বজন মনির হোসেন জানান, শ্যালক রসুলকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে হত্যা করেছেন ফুরকান। তিনি বলেন, শ্যালক রসুলকে ফোন করা চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনা হয় ফুরকানকে। ডেকে এনে তাকে 5 জনকে খুন করে এমন ঘটনা আমরাও জীবনেও কোনোদিন দেখিনি। প্রতিবেশী জানান, ফুরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। হত্যার পর ফুরকান এক আত্মীয়কে ফোন করে নিজেই বিষয়টি জানান। সেই সূত্রে স্বজনেরা ঘটনাস্থলে এসে 5টি মরদেহ দেখতে পান। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন বলেন, ঘাতক ফুরকান হত্যা নিশ্চিত করার পর ফোন কল করে এক স্বজনকে স্বীকারোক্তি দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনের একাধিক সংস্থা কাজ করছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং তদন্ত করে দেখছি। বর্তমানে বাড়িটিতে সাধারণ প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশের ফরেনসিক দল ভেতরে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গাজীপুর জেলায় ব্যাপক আলোড়ন এবং শোকের ছায়া নেমে এসেছে।